অর্ডার অর্ডার অর্ডার, আজকে কোর্টের কারবার চালু করা হোক। মহামান্য আদালত, আমার মক্কেলের নামে যে মিছে দুর্নামটা দিছে যে আমার মক্কেলের পাদের গন্ধে উমার মক্কেল বেহুশ হয়ে গেছে, এটা যারা চাই একদম ঝুট। মহামান্য আদালত, আমার কাছে পোক্ত প্রমাণ আছে যে ইনি গত 2 বছরও এমন কোনো খাবার খায়নি যে এনার পেটটা খারাপ হয়ে যাবে। মহামান্য আদালত, আপনি প্রমাণটা দেখে নেন। মহামান্য আদালত, রিপোর্ট তো ঠিকই আছে, রিপোর্ট অনুযায়ী এনার কোনো পেটের সমস্যা নাই। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল যে প্রমাণটা দিল, এই সমস্ত প্রমাণ বাজারে আজকাল অনেক পাওয়া যায়। আমার কথা হলো যে আমার মক্কেলকে এর আগেও দুইবার পা দিয়ে বেহুশ করার চেষ্টা হয়েছিল, কিন্তু করতে পারে নাই। এইবার একদম আমার মক্কেলের মুখ বরাবর এইরকম একটা গ্যাস মারছে। আমার মক্কেল 3 দিন থেকে কিছু খায় না, 3 দিন এত কথাবার্তা বলে না, 3 দিন এত কানেও শোনে না। তা আমার মহামান্য আদালতের কাছে একটাই অনুরোধ যে আমি আসামিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ভেরি মাচ মহামান্য খাটলোক। বলুন, বাঁশের মুড়ের উপরে হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া একটা মিথ্যে করার নাম। আর কি, তাহলে ঠিক আছে, আমি যেটা যেটা জিজ্ঞেস করবো সমস্ত সত্য কথা বলবেন। কিন্তু বলেন যে আপনার কি খেতে মন চায়, ঝাল না মিষ্টি? ঝালেই খাওয়ার মন চায়। পয়েন্ট টু বি নোট মাই লর্ড, এর যে ঝাল খেতে মন চায় তাহলে এটা বোঝা যাইতেছে যে ও 12 ভাজা খেয়ে পাচ্ছে। আর 12 ভাজার পাত যে কিরকম দুর্গন্ধ সেটা তো বোঝা যায়, আর খুলি কোয়ার কোনো দরকার নাই। মহামান্য আদালত। অবজেকশন মহামান্য আদালত, আমার মক্কেলকে, আমার প্রকৃত উকিল, আমার বন্ধু ফ্রেন্ড, ইনি আমার মক্কেলকে গুমরাই করার চেষ্টা করবেন। একটা মানুষ মহামান্য আদালত ঝালমুড়ি খাইতেই পারে, এটা কি কোনো অন্যায়? অবজেকশন ডাবল ওভারলোড। মহামান্য বান্দরমুখী লোক, আপনার কাছে আমি অনুমতি চাইতেছি। ওনার মক্কেলকে আমি 2-3টা কথা জিজ্ঞাসা করতে চাই। অনুমতি দেওয়া হলো। হাত দাও, আর হাত দিয়ে কোন যাহা বলিব সত্য কথা কম, সত্য ছাড়া একটাও মিথ্যা কথা কবেন না। কোন যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। থ্যাংক ইউ সো মাচ। আমার বন্ধুর কাছে আমি, আপনি আসেন, সামনে আসেন, আমি জিজ্ঞাসা করবো। তো বলুন তো, আপনার বাড়ির মধ্যে কোনোদিন ঘোলাইয়া চড়ার ডিমে ভাঙছে না? ভাঙে? হ্যাঁ, ভাঙছে তো। তাহলে ঘোলাইয়া ডিমে ভাঙছে তোমার বাড়ি, তাহলে আপনি একটা ধর্মস্থ করে কোন তো যে ঘোলাইয়া ডিমেটার দুর্গন্ধটা কিরকম? বিচ্ছিরি, একদম বিশ্রী। হ্যাঁ। পয়েন্ট টু বি নোট মহামান্য আদালত, ইনি বলছে, একটু আগেই বললো ঘোলাইয়া ডিমেটার দুর্গন্ধ একদম বিশ্রী দুর্গন্ধ, তাহলে ওই দুর্গন্ধর চেয়ে পাদের দুর্গন্ধ বেশি হতে পারে না। পয়েন্ট টু বি নোট করেন মহামান্য আদালত। তাহলে আপনি বলছেন আমার মক্কেলের পাদের গন্ধে আপনি বেহুশ হয়ে গিয়েছেন। যখন মক্কেল পেতেছে আপনার মুখটা কোন দিকে ছিল? আপনি সত্যি করে বলেন মহামান্য আদালতকে, বলুন। আমার মুখটা দক্ষিণ পাশে ছিল। পয়েন্ট টু বি নোট মহামান্য আদালত, ইনি বললো যে এনার মুখটা কি দক্ষিণ দিকে ছিল, অথচ কাল সারাদিন না আবহাওয়া দপ্তরে খবর পাওয়া গেছে যে কাল সারাদিন না পূবালি হাওয়া বইছে। আর পূবালি হাওয়া কিভাবে দক্ষিণ মুখে ওনার মুখে লাগলো? পয়েন্টটা নোট করেন মহামান্য আদালত। যারা ঝুট প্রমাণ দিতেছে আমার আসামিকে ফাঁসার চেষ্টা করা হচ্ছে মহামান্য আদালত। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে দৌড় দাবাও দিয়ে দাবিয়ে রাখতে চাচ্ছে। আমার মক্কেল একটা ক্যাচ করেছে পাদের জন্য, আর এখানে চলছে ঘোলেয়া ডিমে ঘোলেয়া। আমার কেসটাকে কি ঘোলেয়া করতে চায় নাকি? অর্ডার অর্ডার অর্ডার, আপনারা থামুন, আমি আসামির সাথে নিজে কিছু কথা বলতে চাই। আপনি কি সত্যি পেতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পেরেছি মহামান্য আদালত। এই জুলুমের কালো অন্ধকার দুনিয়ার মধ্যে আমি একাই একজন আসামি, যে একটা সামান্য পাড়ার অপরাধে আজকে কাঠ গড়াতে দাঁড়ায় আছি আমরা। মহামান্য আদালত, কোন আসামি তাই নিজে কোনোদিন পারে না, পেট খারাপ আর সময় খারাপ থেকে আপনি বেরিয়ে যায়। মহামান্য আদালত, আজকে এই পাদের অপরাধে মোকানিয়াটি খাড়া করছেন তোমরা। মুই দুনিয়ার মধ্যে মুখ দেখার পারলাম কোনোদিন। মহামান্য আদালত, এই পাদের অপরাধে আজকে যদি মোর ফাঁসি হয়ে যায় তা আমি কোনোদিন গ্রাহ্য করবেন না। হাসি মুখও তুমি মানিনি মহামান্য আদালত। মোরে এই পাদের অপরাধে আজকে এই মুখ তোমরা শাস্তি দেবে। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আসামিকে বিদ্যুৎ খাসিয়ে করে দেওয়া হলো। যা যা যা, এই যে উকিল ক্ষমা আছে নাকি? ওটি কংগ্রেস লাউডা রসুন।